So hello and welcome back again to Shilpo Samagra Fine Art Class. আজকে আমরা তিন ধরনের আম আঁকছি। তিনটে বেসিক আম, প্রথমে কাঁচা এবং তারপরে একটু একটু করে পাকার দিকে। সো এই তিনটে আম আঁকার কারণ হচ্ছে যে আমরা তিন ধরনের যে রং, একটা মূলত একদম পুরো সবুজ, একটা ট্রি কালার এবং একটা পুরো পাকা আম হলুদ রঙের বা অরেঞ্জ রঙের, যাই বলতে পারো। প্রত্যেকটার ক্ষেত্রেই আমি যেহেতু ডিজিটালে আঁকছি তাই ফার্স্ট অফ অল আমি শেপ ডিজাইনটা ঠিক করে নিচ্ছি ফিল ব্রাশ দিয়ে, এবং তার উপরে এটাকে আমরা মাস্কিং করব, যেটাকে ক্লিপিং মাস্ক বলে। তোমরা যারা ডিজিটাল পেন্টিং জানো বা ডিজিটাল পেন্টিং শিখছো বা প্র্যাকটিস করো, তারা এই জিনিসগুলো আর কি বুঝতে পারবে। আর যারা ডিজিটাল পেন্টিং করো না, যারা এমনি আঁকো, তাদের ক্ষেত্রেও আমি বলবো যেন ছবি আঁকার সময় যে আউটলাইনটা আমরা করবো আমের, তার বাইরে যেন রংটা না যায়। সো ওটাই আর কি ক্লিপিং মাস্ক। এটা আমাদের ডিজিটালের ক্ষেত্রে এটাকে ক্লিপিং মাস্ক বলে। সো আমি সেই টেকনিকটারই ইউজ করছি এবং বিভিন্ন রকম ধরনের কালার এবং তার উপরে স্প্রেয়ার ব্রাশ দিয়ে টেক্সচারিংটা করছি। প্রত্যেকটা এই যে দানাগুলো, প্রত্যেকটা এই যে রঙের ছিটেগুলো, এগুলো যে একটা একটা করে ধরে ধরে আমাদেরকে আঁকতে হবে তার কোনো মানে নেই। আমরা জাস্ট এখানে টেক্সচারটা আমাদের প্রয়োজন, এবং লাইট কন্ডিশনটা, লাইটটা কোন দিক দিয়ে আসছে সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং তিনটে আম আমি যে তিনটে আঁকছি, সেই তিনটে যদি তোমাদেরকে দেখে থাম্বনেলে মনে হয় যে রিয়েলিস্টিক লাগছে, তার মুখ্য কারণ কিন্তু ওটাই যে আমরা কিন্তু আমটার যে রাউন্ডনেস, আম যে গোলাকার ফ্ল্যাট নয়, সেটা আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই এইভাবেই বোঝাচ্ছি, তার উপরে ব্লাড, লাইট অ্যান্ড শ্যাডো অ্যাপ্লাই করে। সো কাঁচা আম তো গেল, এবং দেখতেই পাচ্ছি খুব ইজি প্রসেস। এরপরে এই ট্রি কালারের তিন রঙের যে আমটা, একই প্রসেসে আমি আঁকবো। প্রথমত যে বেসিক শেপটা সেটা আমরা এঁকে নিচ্ছি, এবং তারপরে আমরা জাস্ট ওর উপরে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে রং ইউজ করছি। এবং রং তিন রকম ধরনের রং এটাতে আমি ইউজ করব। উপরের যে দিকটা সেটা লাল রঙের, এবং নিচের দিকটা সবুজ রঙের। এটা একদম পুরো গাছ পাকা আম, যেটা আমাদের বলে, যে মানে গাছেই আর কি আমটা পেকে গেছে, কোনো রকম ধরনের কেমিক্যাল ইউজ না করে। এটা হচ্ছে একদম পারফেক্ট আমের কালার। এবং আমার মতে বলে যে এই প্রত্যেকটা ভিডিওই তোমরা ভালো করে নোট করো যে আমি কী রকমভাবে এর উপরে লাইট অ্যান্ড শ্যাডোগুলো অ্যাপ্লাই করছি, এবং তার উপরে টেক্সচারটা একই সাথে অ্যাপ্লাই করতে থাকছি। আলাদা করে কিন্তু আমি এরকমভাবে, আমি আবার বলছি, টেক্সচারগুলো আঁকছি না। রঙের যে ব্লেন্ডিং, রঙের একসাথে যে মিশে যাওয়াটা, সেটাই কিন্তু আমটার রাউন্ডনেসটা এক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছে। যে অরেঞ্জের সাথে রেডটা, তার সাথে ইয়েলোটা, তার সাথে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রিনের দিকে যাওয়াটা, এবং পুরো যে ব্যাপারটা সেটা একসাথে আর কি মিশিয়ে দেওয়াটা, এই জিনিসটাই আমের যে গোল ব্যাপারটা, আমের যে রাউন্ডনেসটা, সেটা বোঝাচ্ছে এক্ষেত্রে। এবং এই গরমের দিনে আমরা সবাই এই কিছু বৈশাখ মাসেই আর কি আম আসতে চলেছে। সো আমি দেখলাম যে এটা একটা খুব ইজি আঁকা, কিন্তু হয়তো অনেকেই আর কি এটা নিয়ে একটু প্রবলেম থাকতে পারে যে কীভাবে আর কি এই ঠিক করে আমটা আমরা আঁকবো। তা আমি তার জন্য পুরো সিম্পলিফাই করে দিলাম প্রসেসটা, যে কিভাবে আমরা আম আঁকতে পারি। এবং দেখতেই পাচ্ছ খুব সহজ প্রসেসে এই আমটা আঁকা কমপ্লিট হয়ে গেল, পাতা, পাতার ছায়া ইত্যাদি, এবং আমের যে ছোট্ট বোটা সেটাও। এরপরে আমরা দেখবো একদম পুরো পাকা আম, একদম পুরো মাত্রায় হলুদ। এতে হলুদ রং বা ইয়েলো এবং অরেঞ্জের যে মাত্রাটা সেটা একটু বেশি, এবং এখানে আমি একটু বেশি পরিমাণে লাইট অ্যাপ্লাই করছি। আলোটা এসে ঠিক আমের উপর দিক থেকে আর কি পড়ছে, এবং এর যে নিচের দিকটা বা লেফট সাইডটা বলতে পারো, সেই দিকটাতে একটা ছায়া এখানে আর কি তৈরি করছে। এবং তার উপরে এই কোর শ্যাডো, যেটা এক্ষেত্রে কিন্তু আমের রাউন্ডনেসটাকে ভালো করে বোঝাচ্ছে। এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করো। আমি এখানে ডিজিটালে আঁকছি, পেন্সিল দিয়ে আঁকার ক্ষেত্রেও বা জল রং দিয়ে আঁকার ক্ষেত্রেও এই রঙের ব্লেন্ডিংটার কথা মাথায় রেখো, টেক্সচারিংয়ের কথা মাথায় রেখো। জল রঙের ক্ষেত্রে আমরা জাস্ট ব্রাশ দিয়ে বা আঙুল দিয়ে স্প্রিঙ্কল করে টেক্সচার নিয়ে আসতে পারি। এরকম ধরনের যে ছোটো 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 পয়েন্টগুলো আমের উপরে যে পড়ে রয়েছে, আমের উপরেগুলো যে দানাগুলো পড়ে রয়েছে, যেটা আর কি ওটাকে আরও বেশি পরিমাণে রিয়েলিস্টিক বানিয়ে দেয়, যাই বলো।
আর ওই কোর শ্যাডো, যেটা আমের যে গোল আকার বা রাউন্ডনেস সেটা বোঝাচ্ছে। আমি বারবার করে এই জিনিসগুলো রিপিট করছি কারণ এগুলোই হচ্ছে বেসিক, আর কিচ্ছু নেই। বেসিক কি হলো রং, তার উপরে জাস্ট কোর শ্যাডো এবং লাইটিংটা আমরা ঠিক করে অ্যাপ্লাই করেছি। এক্ষেত্রে আমি খানিকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি এবং ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেবো। ডিজিটাল পেন্টিং এগুলো সবই সম্ভব। যদি তোমরা জল রঙের ক্ষেত্রে আঁকো তাহলে সেক্ষেত্রে একদম ডাইরেক্ট ওয়াশ দিয়ে দাও ফার্স্টেই। আঁকা প্রায় কমপ্লিট, সবকটা আঁকা আমরা কমপ্লিট করে নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকো। বৈশাখ মাস আম এনজয় করো, আর কি বলবো, টাটা।